সকালবেলা শুয়ে শুয়ে কম্বলের নিচে তারপর ভিডিওতে ভয়েস করতেছি, জানি না কেমন হবে, শীতে উঠতে মনে চায় না। তো এখানে একটু খিচুড়ি রান্না করলাম আর গরুর মাংস ভুনা করলাম, কালিজিরা ভর্তা করলাম। তো মসুরি ডাউল, খেসারি ডাউল আর মাসকলার ডাউল মিলাইয়া তিনটা, তারপর মিক্স ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি। খুব মজা হয়েছিল। মানুষ সারাদিনের ভিডিও 3 মিনিটে যে কিভাবে দেয় আল্লাহই জানে। আমি এত কাটাকাটি করি, তারপরও আমার ভিডিও একটু বড়ই হয়ে যায়। তারপরও চেষ্টা করি ছোট করে দেওয়ার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের খাবারটা সেই স্বাদ ছিল, মানে স্বাদ হয়েছিল। তা আমি শুধু রান্নার ভিডিওই দেই, আদার্স কাজ যদি মানুষের মতো দেখাই তাহলে আমার ভিডিও আরও বড় হয়ে যাবে। আমি এডিটে অত পাকা না, তো আমি ওই জন্য শুধু রান্নার ভিডিওই দেই। তো এখানে আমি মশলাটা কষাইয়ে নিছি, কষাইয়ে তারপর মানে গরুর মাংস রাঁধতে যা যা মশলা লাগে এত সবাই জানেন, বলার কিছুই নেই। তারপর ভিডিও করার জন্য ভিডিও করি, দেওয়ার জন্য ভিডিও দেই, এই যা। তারপর এখানে আমি মাংসটা কষাইয়া নিছি। এখন এই পাতিলটায় কষানো যায় না, এটা স্টিলের পাতিল, হিট বেশি হয়ে যায়, তা লাইগে পড়ে। তাই আমি পাতিল ট্রান্সফার করে এটা দিয়ে কষাইতেছি নন স্টিকের পাতিলে। তো এটা কষানো হয়ে গেলে আমি পরে ওই পাতিলে আবার ঢাইলে জল দেবো, কারণ এটা একটু ছোটো। তো আমি এখানে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে সুন্দর করে কষাই নেব। আমি মাংস কষানোর ভিতরেই সেদ্ধ করে ফেলাই, লাস্টে ঝোল দেই, যতটুকু উঠাবো ততটুকুর ঝোল দিয়ে তারপর রান্না করি। কারণ এভাবে মাংসটা রান্না করলেই মজা হয়। আমার কাছে মনে হয় যে মাংসটা যদি কষানোর ভিতর রান্না হয় তাহলে মাংসটা বেশি মজা হয়। তো আমি ঢাকনা দিয়ে দিয়ে বারবার আমি কষাই নিলাম। তা তারপর আমি ওই পাতিলে ট্রান্সফার করে ঝোল দিয়ে দিব। তা আমার কাছে গরুর মাংসটা খুবই ভালো লাগে, কিন্তু বাচ্চারা বেশি একটা পছন্দ করে না, কারণ গরুর মাংস তো একটু শক্ত থাকে। ওরা আবার চিকেনটা ভালো পছন্দ করে। এটা মনে হয় সব বাচ্চারাই, কারণ গরুর মাংসটা একটু শক্ত থাকে, ওদের খাইতে সমস্যা হয়। তাই বড় হয়ে গেলে ওরাও আবার আমাদের মতো হয়ে যাবে। তো এখানে আমি ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে তারপর রান্না করে নিব। আজকে আর আলিশামি করে ভাজা জিরা ভাজি নেই আর দেই নেই, একবারে কাঁচা জিরা দিয়েই রান্না করে নিছি। তো আমি এখানে খিচুড়ি রান্না করে নেব, আমার তরকারি ওটা হয়ে গেছে। তো এখানে আমি গরম মশলা, জিরা, এলাচ, একটা তেজপাতা দিয়ে ভাজা নিছি, তারপর এখানে পেঁয়াজ দিছি। তারপর আমি ডালটা আগেই ধুয়ে ভিজাই রাখছি, তো এটা দিয়ে আমি ভাজা নিব। তাই এখানে ডালটা দিয়ে তারপর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, এটা দিয়ে তারপর একটু হলুদের গুঁড়া, জিরা, শুকনো মরিচের গুঁড়া দিয়ে একসাথে ভাজা নিব। তারপর ভাজা প্রায় হয়ে গেলে তারপর এখানে আমি আবার একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে তারপর পোলার চালটাও আমি ধুয়ে ভিজাই রাখছি। এগুলো আগেই ভিজাই রাখলে সেদ্ধ তাড়াতাড়ি হয়, আবার রান্নাটাও কম সময় লাগে, আর পোলাওটাও ঝরঝরা হয়। মানে পোলাও না তো খিচুড়ি, মানে পোলাও খিচুড়ি তো একভাবেই বসাই আমরা, একই তো ব্যাপার, খালি ওইটাই হলুদ মরিচ দেই না, আর এইটাই হলুদ মরিচ দেই। এই পোলাওটা হয় সাদা আর খিচুড়িটা হয় তরকারির কালার মতো, জিনিস তো একই, রান্নার সিস্টেম। যাই হোক, কথায় কথায় আমার রান্না হয়ে গেছে, আমি আবার একটু ঘি দিয়ে দিলাম। এত মজা হয়েছিল, না খাইলে বইলে বোঝানো যাবে না। এ তো আমার রান্না দুপুরে হয়ে গেছে। আল্লাহ হাফেজ।